হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। দেখে বুঝতে পারছো? না পারছো না, আমিই বলছি। তো আজকে একটু ভাবলাম মোমো খাওয়া যাক, আর সবার বায়না একটু মোমো খাবে। তাই এখানে সব কিছু কেটে কুটে গুছিয়ে নেওয়া হয়েছে। একটু ক্যাবেজ, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি, আদা কুচি গ্রেট করে নিয়েছিলাম। তো নিয়ে সব একসাথে একটু ভেজে নেওয়া হয়েছে। তো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, একটু হালকা আছে। তো এখানে একটু হালকা করে ভেজে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখছি, কারণ ক্যাবেজগুলো একটু সিদ্ধ না হলে ভালো লাগবে না। তো আর এদিকে বোনলেস যে চিকেনগুলো ছিল, সেই চিকেনগুলো মিক্সিতে দিয়ে একটুখানি গ্রেট করে নেবো। বললে হবে না বাবা। নেওয়ার পর আর যেই একটু হাড় মতন যেইগুলো ছিল, যেই মাংসগুলো যে চিকেনগুলো ছিল, সেগুলো একটুখানি হালকা জলে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে যেই ভাজাটা বসিয়েছিলাম তার মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে নিয়ে নিলাম। ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা বেড়ে যায়। আর এদিকে এই মাংস সিদ্ধটার মধ্যে একটুখানি আদা রসুন পেস্ট করে দিয়ে দিয়েছিলাম, তাতে একটু টেস্টটা বাড়বে বলে। তো এখানে ভালো করে সিদ্ধ হচ্ছে ওটা। আর এদিকে আমার ভাজাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ওটা আস্তে আস্তে আরও সিদ্ধ হোক। হালকা করে নুন দিয়ে দিয়েছি। আর এই সিদ্ধটার মধ্যে একটুখানি হলুদটা দিলাম, দিলে ভালো হয়। তার কারণ মাংসটার মধ্যে একটু যদি হলুদটা দিয়ে সিদ্ধ করা হয় না, তাহলে মাংসটা খুব ভালো হয়। তার জন্য একটু হলুদ দিয়ে ভালো করে ঢেকে দিলাম, আর একটু মানে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। তো একটু সিদ্ধ হোক, তারপরে সিদ্ধ হয়ে গেলে মাংসটাকে ছাড়িয়ে নিয়ে স্যুপে দিয়ে দেবো। আর এদিকে কর্নফ্লাওয়ারটা একটু গুলে রেখে দিয়েছি একটা বলে। আর এদিকে আমার তো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার এটাকে খুন্তি দিয়ে প্রথমে ছাড়ানোর চেষ্টা করলাম, বাট হলো না। তো হাত দিয়েই চেষ্টা করলাম, আর এতটাই গরম হাতে ছ্যাঁকা লাগছিলো, বাট ইটস ওকে। তো হাত দিয়েই একটু ঠান্ডা হতে করে নিলাম, ছাড়িয়ে নিলাম। তো এটা এখন চলে যাবে স্যুপে দেওয়ার জন্য। স্যুপে দেওয়ার জন্য চলে যাবে। তো আর এখানে যে স্যুপটা যেটা করেছিলাম, দেখো এগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে ম্যারিনেট নয়, চিকেনটা মিক্সিতে মিক্সিং করে নেওয়ার পর এবার একটা পাত্রে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এর মধ্যে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর হচ্ছে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। আর অনেকটা তেল পড়ে গেছে, যাই হোক মেখে নিয়েছি। রসুনটা রসুনটা গোটা রয়ে গেছিলো। আর যাই হোক, পেঁয়াজ আর একটু লঙ্কা আর একটু ক্যাপসিকাম রেখেছিলাম কুচিয়ে আলাদা করে। তো সেটাও এই মাংসটার মধ্যে মাখিয়ে নিলাম ভালো করে। মেখে নেওয়ার পর এইবার এই পুরটা দেওয়া হবে মোমোতে। তো দেখো, দেখেই সুন্দর লাগছে, আর জানি না কীরকম টেস্টটা হবে। তো দেখো কি সুন্দর লাগছে। তো এবারে যাই হোক, স্যুপটা অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। জাস্ট ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। দেখো দারুণ লাগছে না? টেস্টটাও নিশ্চয়ই দারুণ হবে। এইবারে অ্যারোট গোলাটা, যেটা কর্নফ্লাওয়ার, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। তো গোলমরিচ গুঁড়ো দিতে দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছিলো। আর এদিকে চলছে মোমোর প্রস্তুতি। তো দেখো আমি কী সুন্দরভাবে মোমোটাকে তৈরি করলাম। দেখো, যদিও পারি না আমি, তবু চেষ্টা করলাম। আর দেখো দারুণ হয়েছে। আমি তো নিজেই অবাক যে আমি এত সুন্দর মোমোর ইয়েটা ভাজ করতে পারলাম। বেশ দারুণ লাগছে। দেখো তোমরা এভাবে করো, ভালো হবে। তো যাই হোক, নতুন নতুন করছি, বেশ ভালোই লাগলো। তো অলমোস্ট আমাদের মোমো প্রায় কমপ্লিট। তো দেখো কতটা সুন্দর হয়েছে। যে যেরকম শেপ পেরেছে করেছে, আমি তো একা করিনি, সবাই মিলে করা হয়েছে। তো দেখো কি সুন্দর হয়েছে। আর এদিকে মোমো রেডিও হয়ে গেছে। তো সবাইকে সার্ভ করবো এবারে। তো কেমন লাগলো আমার ভিডিওটা? দেখে সবাই একটু লাইক কমেন্ট করে দিও।